বিসমিল্লাহির রহমানির রহিম। 2013 সালের 5 মে স্বৈরাচার শেখের গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আজকে মানবপাচার উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত ছাত্র জনতা, উপস্থিত সম্মানিত সিলেটবাসী, আমরা বক্তব্যের শুরুতে আপনাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকার, ভারতের মদত পৃষ্ঠীয় সরকার, যার ভারতের সম্পূর্ণ নিয়ন্ত্রিত একটি সরকার এদেশের তাওহীদি জনতার উপর 2013 সালের 5 মে রাত্রে যে গণহত্যা চালিয়েছিল, সেই গণহত্যার বিচারের দাবিতে আজকে আজ পর্যন্ত আমরা বিচারের দাবিতে রাস্তায় নামতে হয়েছে। সিলেটবাসী, শুধুমাত্র বিগত সরকার 2013 সালে একটি গণহত্যা চালালেন, এর আগে 28 অক্টোবর ঘটিয়েছিল, এর আগে বিডিআর বিদ্রোহ হয়েছিল, যে বিগত সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তথা ভারতের নিয়ন্ত্রণে এই হত্যাগুলো হয়েছিল। প্রিয় সিলেটবাসী, প্রিয় সাংবাদিক বন্ধুরা, প্রিয় ছাত্র জনতা, আমরা এমন একটি গভর্নমেন্ট পেয়েছি, এমন একটি সরকার পেয়েছি যার এই সাধারণ ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি এই সরকার স্বৈরশাসককে আমরা দাঁড়িয়ে দিয়েছি, কিন্তু স্বৈরশাসকরা বলে রন্ধে রন্ধে ঢুকে রয়েছে, যাদের মধ্যে দিয়ে এই সরকার বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারে নাই। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এই মানব পাচার থেকে আমরা দেখতে পাচ্ছি এই সরকারকে অতি দ্রুত নিরপেক্ষ কমিশন গঠন করে যত হত্যা হয়েছে এদেশে, যত নির্যাতন হয়েছে এদেশে, যত গুম হয়েছে এদেশে, আমরা দাবি জানাচ্ছি এদেশের হত্যা গুম সহ সকল বিচার প্রকাশ্য করার জন্য। সিলেটবাসী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আজকে 17 হত্যার বিচার নিয়ে এই রাস্তায় নেমেছে। আমরা বিশ্বাস করি আপনারা যদি সরকার এই গভর্নমেন্ট যদি বিচার না করে তাহলে আমরা আবার আন্দোলন করে তুলব। আর সেই আন্দোলনে আবার যদি আমাদের রক্ত না প্রয়োজন হয়, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই বিচারের দাবিতে আবার রক্ত দেবে ইনশাআল্লাহ। সেই কথা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।